নমস্কার বন্ধুরা, অশোক ষষ্ঠীর ঠিক কয়েকদিন পরেই আসতে চলেছে নীল ষষ্ঠী ব্রত। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় এই নীল ষষ্ঠী ব্রত। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন বাঙালি মায়েরা। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই এই ব্রত করে থাকেন বাংলার প্রত্যেক মায়েরা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কোন সময়টি সবচেয়ে শুভ সময় এই নীল ষষ্ঠী ব্রত পালনের জন্য, পুজো করার জন্য। এছাড়াও নীলের ঘরে বাতি দানের সবচেয়ে শুভ সময় কি রয়েছে, নীল ষষ্ঠীর পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন। এছাড়াও আপনারা দেবাদিদেব মহাদেবকে পুজো করার সময় কি মন্ত্র উচ্চারণ করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব ব্রতীরা কি খাবেন কি খাবেন না, আর সন্তানের মঙ্গল কামনায় কোন কোন কাজগুলি এই দিন আপনাদের করতে হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। কোন কোন বন্ধুরা নীল ষষ্ঠীর ব্রত পালন করেন এবং কারা এই বছর প্রথম নীল ষষ্ঠীর ব্রত পালন করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব যে কারা এই ব্রত পালন করতে পারবেন। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত তো পালন করেন, তবে শুধু মায়েরাই নন, বিবাহিত যে কোনো মহিলা সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন। বিবাহিত ছাড়াও অবিবাহিত মহিলা পুরুষ শিব ভক্ত হিসাবে এই দিন নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই নীল ষষ্ঠী ব্রত পালনের সঠিক সময় কি রয়েছে। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছরও 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র সোমবার দিন পড়েছে নীল পুজোর শুভ তারিখ। নীল ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার এই দিনে সারাদিন কিন্তু ষষ্ঠী তিথি থাকছে। আপনারা এই দিনে সন্ধ্যার সময় পুজো করতে পারেন। নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে তা তো আমরা জানবই, তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক যে নীল ষষ্ঠীর পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি এই সমস্ত উপকরণ দিয়ে বানানো হবে পঞ্চামৃত, যেটি লাগবে পুজোর সময়। গঙ্গা জল, বেলপাতা, চন্দন, আতপ চাল, নীল রঙের অপরাজিতা ফুল, ধুতুরা ফুল এবং ধুতুরা ফল, আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল, এছাড়াও শিবের পছন্দের যে কোনো সাদা ফুল আপনারা পুজোয় রাখতে পারেন। আর যে কোনো একটি ফল রাখবেন, মৌসুমি ফল রাখলে খুবই ভালো। যদি 5 রকম ফল দিতে পারেন তাহলে 5 রকম ফল দেবেন। আর সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের, তাই মিষ্টান্ন হিসাবে আপনারা সাদা রঙের যে কোনো মিষ্টান্ন অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়, এ কথা আমরা প্রত্যেকেই জানি। প্রথমেই কিন্তু আপনারা জলাভিষেক করে নেবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে 3 বার করে গঙ্গা জল ঢালবেন এবং তারপরে আপনারা ঘি মধু মাখিয়ে নেবেন শিবলিঙ্গে। তারপরে দুধাভিষেক করতে পারেন অথবা পঞ্চামৃত দিয়েও শিবলিঙ্গ অভিষেক করতে পারেন। পঞ্চামৃত বলতে আমি আগেই উপকরণে যে 5টি জিনিসের কথা বলে দিয়েছি, ওই 5টি জিনিসের মিশ্রণ। তো এবার আপনারা সেই দুধ দিয়ে দুধাভিষেক করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপরে জল ঢেলে, পরিষ্কার জল অথবা গঙ্গা জল ঢেলে আপনাদেরকে শিবলিঙ্গটি পরিষ্কারভাবে ধুইয়ে নিতে হবে। এরপরে আপনারা যা কিছু নৈবেদ্য ফুল ফল এনেছেন সমস্ত কিছু একে একে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে। প্রথমেই আপনারা কিন্তু বেলপাতা দেবেন, কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। বেলপাতা অর্পণ করার সময় বেলপাতাটি যেন কোনোভাবেই ফাটাফুটো না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। পরিষ্কার মসৃণ বেলপাতা অর্পণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে দেবাদিদেব মহাদেবকে বেলপাতাটি অর্পণ করবেন।
তারপরে আপনারা যে আকন্দ ফুলের মালা এনেছেন, অপরাজিতার মালা এনেছেন, বা যে সমস্ত আকন্দ ফুল, অপরাজিতা ফুল, সাদা ফুল এনেছেন, সমস্ত কিছু একে একে অর্পণ করবেন এবং নিজেদের মনস্কামনা জানাবেন আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকবেন। সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে আপনারা যে ফলটি এনেছেন তা শিবলিঙ্গে ছুঁয়ে রাখবেন এবং তারপরে সাদা মিষ্টান্ন বা ভোগ হিসেবে আপনারা যা কিছু নৈবেদ্য এনেছেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে, সেই সমস্ত কিছু দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন। তারপরে 1 গ্লাস জল দেবেন এবং তারপরে নীলের ঘরে বাতি জ্বালাতে হবে এবং ধূপ আর দীপ দেখিয়ে আরতি করতে হবে। এক্ষেত্রে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন অথবা মোমবাতি জ্বালালেও হবে। এবার চলুন জেনে নেওয়া যাক যে নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে। 29শে এপ্রিল সোমবার দিন, যেই দিনে আপনারা পুজো করছেন, সেই দিন বিকেল 5টা 2 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে শুভ সময় থাকছে। এই সময় আপনারা পুজো করতে পারেন এবং এর মধ্যেই কিন্তু আপনাদেরকে নীলের ঘরে বাতি জ্বালাতে হবে। যার যতগুলি সন্তান রয়েছে তিনি ততগুলি প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। তবে মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও কিন্তু এই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না আর কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। যেই দিন উপবাস করছেন তার আগের দিনও আপনাদেরকে সংযম ব্রত পালন করতে হবে। অন্যান্য উপবাসের মতোই আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর যেই দিন উপবাস করছেন সেই দিন ফল, সাবু ইত্যাদি, এছাড়াও ময়দার তৈরি যে কোনো খাবার খেয়ে থাকতে পারেন। এমনকি খাবারে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করবেন না, সৈন্ধব লবণ ব্যবহার করবেন যে কোনো খাবারে। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আপনারা নীল ষষ্ঠীর দিন কিভাবে পুজো করবেন সেই পুজো আমি করে দেখাবো, সেই ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব।